সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। কথায় আছে দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মার্ক জুকারবার্গের ফেসবুক খেয়েই পস্তাইছে। কার পামে আর ঝোঁকে পোকে পড়ে একটা আকাম করে ফেলছিল ভারতের সাথে। 144 কোটি যদি খাতা কলমে হয় তাহলে ওটা 150 কোটির বেশি লোক ভারতে বসবাস করে। তো এখন এই লোকের এই এত জনবহুল লোক, হাজার হাজার কোটি টাকা যেখান থেকে আয় হয়, তার সাথে ঘাওড়ামির ফল। আমি আগে একটা কন্টেন্ট ছেড়েছিলাম, সেখানে বলেছিলাম যে মার্ক জুকারবার্গের ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এখন যেটা দেখলাম, মার্ক জাকারবার্গ ক্ষমা চেয়েছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও সরানো ও শিশু নির্যাতন কন্টেন্টের ঘটনায় ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ভুলবশত মুছে ফেলা এবং শিশু যৌন নির্যাতনমূলক কন্টেন্ট রোধে ব্যর্থতার ঘটনায় ভারতের পার্লামেন্টারি কমিটির কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সেই সঙ্গে ডিপ ফেক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম পরিচালনায় নানা ত্রুটির বিষয়টি নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে এনডিটিভিকে বুধবার জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র। ভারতের পার্লামেন্টারি কমিটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় এর আগে জাকারবার্গের কাছে ব্যাখ্যা চেয়েছিল। পাশাপাশি এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মেটা প্রধানকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল পার্লামেন্টারি কমিটি অন কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। গত 23শে জুলাই ইনস্টাগ্রামে ওই ভিডিও বার্তাটি প্রকাশ করেন নরেন্দ্র মোদী। পরে সেটি ফেসবুকেও শেয়ার করা হয়। ভিডিওটি ছিল সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে তার প্রথম বক্তব্য। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া ওই আন্দোলনের জেরে পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তবে ভিডিওটি প্রকাশের কিছু সময় পরেই মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সেটি পুনরায় ফিরিয়ে আনা হয়। মেটা ব্যাখ্যায় জানিয়েছে, একটি কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত সরিয়ে ফেলা হয়েছিল। তবে মেটার এই দুঃখ প্রকাশ ও ব্যাখ্যাকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছেন ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মতে, মেটার মতো একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত দুর্বল ব্যবস্থাপনা এবং এ ধরনের সমস্যা এড়াতে তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও অভ্যন্তরীণ নজরদারি আরও উন্নত করা উচিত। উল্লেখ্য, ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত মেটার অন্যতম সর্ববৃহৎ বাজার। দেশটিতে কয়েকশো কোটি মানুষ নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। এখন বোঝেন, সেই সর্ববৃহৎ ব্যবহারকারী রাষ্ট্রের সাথে যদি তুমি এই কাজ করো, তোমাকে তো ক্ষমা চাইতেই হইবে। শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে এবং নরেন্দ্র মোদী ক্ষমা হয়তোবা করে দিয়েছে। ক্ষমা করে দেবে, এটাই স্বাভাবিক, কারণ এরপরে আর কিছু বলার থাকে না। কিন্তু ভারতের সাথে লাগতে চাওয়াটা তাদের নিতান্ত বোকামি বই, আর কোনো কিছুই ছিল না। কাদের পামে আর যুক্তিতে পড়ে এ কাজ করছিল। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।